আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা প্রচুর সবুজ সবজি শাক ব্যবহার করে রান্নাটা করছি। সবই সিজনাল, এই শীতেরই সবজি শাক। এর জন্য প্রথমেই আমি নিয়েছি ব্রকলিটাকে, ওর ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ওরকম ছোট ছোট একটু পিস করে নিচ্ছি। নিয়ে এবার সব দেবো আমি, ব্রকলির ডাঁটা পাতা এবং এই যে গোড়ার যে অংশটা এটাকেও ফেলবো না। এটাকেও দেখো চারদিকটা থেকে ভালো করে এগুলোকে ছাড়িয়ে কেটে নিয়ে মাঝের যে নরম অংশটা এটাকেও রান্নায় ব্যবহার করবো আজকের রান্নাতে। এগুলো ফেলে দিলাম, দিয়ে এই যে মাঝের যে কচি অংশটা এটাকেও দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে এই রান্নায় আজকে রান্নাতে ব্যবহার করে দেবো। এইরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। আর এদিকে এই ব্রকলিতে কিছু ডাঁটা পাতা ছিল, সেগুলো খুব কচি দেখলাম, তাই এগুলোকেও এই রান্নাতে ব্যবহার করে দিচ্ছি ছোট ছোট করে কেটে। এবার আমি এর মধ্যে নিলাম হচ্ছে সবুজ যে শাক, সবুজ রসুন শাক যে পাওয়া যায় এই শীতে, সেই রসুন শাকের গোড়ায় যে রসুনটা থাকে সেইটাকে কুচিয়ে নিলাম। এরকম একটু গোল গোল রিং ফর্মে কেটে নিচ্ছি। আর একটু বাঁধাকপির একটা সাইড থেকে একটা পোর্শন কেটে নিলাম। আমি আসলে চাকু দিয়ে কাটার খুব একটা মানুষ নই, চাকুতে আমি অভ্যস্তই নই, খুব মাঝে মধ্যে দরকার মতনই খালি কাটি, সেই জন্য আমার একটু কাটতে সময় লাগছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেও পারছো যে আমি খুব একটা রেগুলার চাকুতে কাটার মানুষ নই। আমি বটি দিয়ে কেটেই বেশি অভ্যস্ত, কিন্তু হ্যাঁ প্রয়োজন বা দরকার মতন কাটি, কিন্তু একটু স্লো হয় আমার। এবার দেখলে কিছু পালং শাকের পাতা নিয়েছি, ডাঁটার থেকে পাতাটাকে একটু খালি বেছে নিয়েছি, নিয়ে কিছু পাতাও এর মধ্যে কুচিয়ে দিলাম। সমস্ত যত রকম গ্রিন পেরেছি আমি জোগাড় করতে, তত রকম গ্রিন শাকসবজি ব্যবহার করছি। এবার একটা পাত্রে আমি একটু নুন দিয়ে একটু জলকে ফুটতে দিলাম, দিয়ে এর মধ্যে এগুলোকে ব্লাঞ্চ করে নিচ্ছে, একটু ব্রকলির যে স্টেম, পাতা এবং যে মটরশুঁটি, এগুলোকে জাস্ট এই গরম জলটা যেই ফুটেছে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব জল থেকে। এদিকে আরেকটা পাত্রে আমি একটু এটার জন্য একটু ডিমটাকে ভুর্জি করে নিচ্ছি। ডিমটাকে আমি এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিমের মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সেই ডিমের মধ্যেই আমি পালং শাকের কুচিটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভুর্জি বানাবো। এই যে ডিম আর পালং শাক বা কাঁচা লঙ্কা কুচি দিয়ে যে ভুর্জিটা, এটা দিয়ে কিন্তু শুধু এরকম বানিয়েও কিন্তু এটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, বা কখনো কখনো ব্রেডের মধ্যে দিয়ে স্টাফ করেও বেশ ভালো লাগে কিন্তু খেতে। একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এটা ভুর্জি হয়ে গেল বানানো। কমপ্লিট। এবার একটা পাত্রে আমি অল্প একটু সাদা তেল অ্যাড করে এর মধ্যে একটু আদা কুচি দিলাম, খুব অল্পই আদা কুচি দিয়েছি, আর একটু রসুন কুচিও খুব অল্প দিয়েছি, 5-6টা মতন। আমি আমি রসুনের যে শাকের ব্যবহার করব, তার যে গোড়ায় যে রসুনটা কাটলাম ওই রসুনটাও দিলাম। আর এটা দিচ্ছি যে পেঁয়াজেরও যে শাকের গোড়ায় যে পেঁয়াজটা থাকে সেটাও, স্প্রিং অনিয়নের যে সাদা পার্ট সেইটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এই রসুন শাক, এই পেঁয়াজ শাক এগুলো এই সময় বাজারে পাওয়া যায় এবং খাওয়াও খুব ভালো কিন্তু। এটাকে অল্প এবার ভেজে নিয়ে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে নাড়া পেঁয়াজ রসুন আদা কুচি এগুলো সব একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু বিনস কুচিয়ে দিলাম। বিনসগুলো ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যায়।
দিয়ে এর মধ্যে বাঁধাকপিটাকে অ্যাড করে দিলাম। এখনও বুঝতে পারছো? তোমরা কেউ গেস করতে পারছো কি এটা রান্না করছি আজকে? এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে একটু ওই স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা আর হচ্ছে যে স্প্রিং গার্লিকের যে সবুজ অংশটা, আমি সাদাটা আগেই ব্যবহার করেছি, এবার শাকের সবুজ অংশটা সেটাও দিলাম অল্প। এবার আমি ওই ব্রকলি, তারপরে ব্রকলি স্টেম, পাতা এবং মটরশুঁটি যেগুলোকে আমি ব্লাঞ্চ করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম। এবার বুঝতে পারলে তোমরা যে ম্যাগি করছি। 3টে প্যাকেট আমি নিয়েছি ম্যাগির, সেটাকে এই যে জলটা যেই গরম হয়ে গেছে, মানে ফোটার মতন হয়ে এসছে, তখন আমি ম্যাগিগুলোকে দিয়ে দিলাম। এই যে ছেড়ে গেছে, ব্যাস আমি সঙ্গে সঙ্গে এটাকে এবার স্ট্রেন আউট করে নেব। এদিকে যেখানে আমি সবজিগুলো সব ভাজছিলাম তার মধ্যে ডিমের ভুর্জিটাও অ্যাড করে দিলাম। দিয়ে একটু ধনে পাতা কুচি অ্যাড করলাম। এবার একটু ওই ম্যাগির যে মশলা সেই মশলাটাকে অ্যাড করছি। আমি 3 প্যাকেট ম্যাগি আজকে রান্নাটা করছি, তাই 3 প্যাকেট যার তার মধ্যে যে মশলা থাকে সেই 3 প্যাকেট মশলাই ব্যবহার করলাম। এবার অল্প একটু নুন দিলাম। নুনটা আগেই দিলাম না, কেননা আমি আগে যখন ব্লাঞ্চ করেছি ব্রকলি তখন জলে নুন ছিল, প্লাস এই মশলাতে নুন থাকে, সেই জন্য নুনটা পরে দিলাম। এবার ম্যাগিটাকে অ্যাড করে দিলাম। ম্যাগি খুব বেশিক্ষণ গরম জলে সেদ্ধ করতে তো লাগেই না, মানে জাস্ট একটুখানি গরম জলে দিয়েই আমি নামিয়ে নিই, নাহলে ভীষণ একটা নরম হয়ে বাজে হয়ে যায় ম্যাগি। এতে দেখেছো ম্যাগিটা সুন্দর ঝুরঝুরে রয়েছে একদম। ম্যাগিটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এই 2 চামচ মতন একটু টমেটো সস অ্যাড করছি। এরকমভাবে আশা করি তোমরা ম্যাগি আগে কখনো মনে হয় না খেয়েছো, যে ম্যাগির মধ্যে এইভাবে পালং শাক বা ম্যাগির মধ্যে ধনে পাতা এইভাবে করে দেখো, খেতে ভীষণ ভালো হয়। এবার একটু নামানোর আগে আমি একটু লেবুর রস অ্যাড করলাম। ম্যাগি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালো খায়, বাচ্চারা তো ভীষণ ম্যাগির ফ্যান, সেই জন্য বাচ্চাদেরকে এইভাবে যদি একটু সমস্ত সবজি দিয়ে এরকমভাবে দেওয়া যায় তাহলে সেটা মানে খেতে ওরাও ভালো খাবে, প্লাস অতটা স্বাস্থ্যের জন্য অতটা অসুবিধা হবে না। নাহলে ম্যাগি তো বেশি খাওয়া ভালো নয়, একে ময়দার জিনিস, কিন্তু এইভাবে বাচ্চাদেরকে দিলে ওদের ভালোও লাগবে, প্লাস স্বাস্থ্যের দিকটাও একটু নজর দেওয়া হলো আর কি। উপরে আমি খালি সার্ভ করলাম একটু স্যালাড দিয়ে, ব্যাস।